শুরু Assalamu করব। alaikum. Yes. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ২ সপ্তাহের বিরতির পর একত্রিত হয়ে আল্লাহর পবিত্র কালাম শেখা ও বোঝার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের এই সময়টুকু কবুল করে নিন। তিনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। তিনি আমাদের দুর্বলতাগুলোকে গোপন রাখুন। পৃথিবীতে এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ আমাদেরকে কামিয়াব করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি জালেমদের অত্যাচার থেকে মাজলুমদেরকে রক্ষা করুন। মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় তারা যে অত্যাচারের শিকার হচ্ছে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করুন। বিশেষ করে আমাদের যে ভাইয়েরা মিডল ইস্টে বিভিন্ন জায়গায় স্পেশালি প্যালেস্টাইনে যে নির্যাতনের শিকার হচ্ছে এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দান করুন। এই দোয়ার মাধ্যমে আজকে আমরা শুরু করছি। আমাদের প্ল্যান হচ্ছে এই যে লেসন 8 আমরা আজকে র্যাপ আপ করব, শেষ করব। এরপরে আমরা লেসন 9 এই লেসন 9 এ আমরা ইনশাআল্লাহ শুরু করব, মানে চলে যাব ইন্ট্রোডাকশন টু ভার্বাল সেন্টেন্স। বাট যেহেতু আমরা একটা গ্যাপ নিয়েছি সেজন্য পুরনো লেসনটা একবার একটু আমরা দেখব। এই টেবিলটা পড়ার সুযোগ হয়েছিল কার কার বই থেকে? কেউ কি যে একবার দেখার সুযোগ পেয়েছিলেন? আমি দেখছি। আলহামদুলিল্লাহ। আর কেউ দেখার সুযোগ পেয়েছে? জি আমিও দেখেছি, আমার ভিডিও আমি অবশ্য ক্লাস মিস করছি তো ভিডিও থেকে দেখছি। আচ্ছা আচ্ছা। তো আমরা এই টেবিলটাতে যেটা শিখলাম এটা হচ্ছে সামারি, রাইট? এই টেবিলটা হচ্ছে সামারি অফ ফর্ম 1 ভার্বস। ফর্ম 1 বা এর আরেকটা নাম হচ্ছে ফ্যামিলি 1 ভার্বস। এইগুলো কি? এগুলো হচ্ছে three only letters, but only 3 letters, মানে 3 এর সাথে কোনো অ্যাড হয় না। আমরা দেখব 3 প্লাস আছে, এটা হচ্ছে 3 লেটার। তো এইখানে 6টা ফর্ম আছে, 1 2 ফ্যামিলি 1, বাট 6টা ওয়াজন বলে আরবিতে। ইংলিশে বলতে পারেন যে ফরম্যাট ওয়াজন বলে আরবিতে। ওয়াজন আমরা জানি ওজন বলি না, সেই ওয়াজন এই ওয়াজন কখনো কখনো বাব বলে, কখনো কখনো ওয়াজন বলে। আচ্ছা, আমার একটা এখানে সামান্য জি কনফিউশন আছে। নাম্বার 2, হ্যাঁ জি নাম্বার 2 তে যে পাস্ট প্রেজেন্ট লেখা আছে যেটা, জি এই যে মাসদারের এখানে ফাল আর ইয়ে না দিয়ে এখানে ফুলুস দিছে। এটা ভুল হয়েছে। এটা আর কি বলে, এটা হবে মিস্টেক করছে এখানে, প্রিন্টিং মিস্টেক। এটা আপনারা একটু কলম দিয়ে লিখে নেন, এটা হবে ফুউল। ওয়াটা আগে হবে, আমি লিখি। এই জায়গাটা আপনারা কি লিখবেন, যেটা আমি কেটে দিছি সেটার পরিবর্তে আপনারা পেন্সিল দিয়ে লেখেন এটা ফুউল। হচ্ছে ফরম্যাট। এটা এই ওয়ার্ডটা doesn't exist. এটা হচ্ছে মানে একটা সার্চ। আমি বোধহয় এটা এক্সপ্লেন করছি গত ক্লাসে, তাই না? জি। যদি তারপর প্রশ্ন থাকে আপনার, এই ওয়ার্ডগুলো এক্সিস্ট করে। যেটা গ্রিন সেটা এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে। জুলুস এক্সিস্ট করে, কিতাবাতুন এক্সিস্ট করে, যাহাবুন এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে, এইগুলো সব এক্সিস্ট করে। আর যেগুলো রেডে লিখবো আমি, এগুলো এক্সিস্ট করে না। তাহলে এই আপনারা বলবেন তাহলে অরিজিনাল ফাআলা ইয়াফআলুর মাসদারটা কি?
কেউ বলতে পারবেন? টু ডু এর মাসদারটা কি? ফোন জি জি আবার বলেন শুধু। ফোন না না, এই মাসদারটা হচ্ছে ফিআলুন। ও আচ্ছা ফিআলুন ফিআলুন ফিআল ইসম ফিআল হরফ পড়ছি না আমরা আগে, রাইট রাইট সেই ফিআল মানে টু ডু বা ডুইং যেটা সেটা। তাহলে বাকিগুলো কি? ফিআলাতুন, ফুউলুন, ফাআলুন, ফুউলুন, ফাআলুন, এগুলো কি? ওগুলো সব আর কি খাঁচ, মানে সাজ, জি, প্র্যাকটিক্যাল আপনার ইউজ নাই কিন্তু খাঁচ হিসেবে ইউজ হয়। জি, এগুলো আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে ফরম্যাট বোঝানোর জন্য। অলরাইটি, সো নেক্সট আমি এই কলামগুলো একটা একটা করে ধরে যাব। যে প্রথমটা হচ্ছে কলাম নাম্বার 1 মাদি পাস্ট টেন্স। তো কাতাবা, জালাসা, যাহাবা, কাবুরা, শারিবা, ইয়াইসা। আর প্রেজেন্ট টেন্সে দেখেন ইয়াকতুবু, এগুলো তো আমরা পড়ছি আগে। যেটা আমরা এই মুহূর্তে ফোকাস করতেছিলাম লাস্ট টাইম সেটা হচ্ছে যে ফেরুল আমর কি পড়ছি কিনা জানি না, শুধুমাত্র এইটুকু আপনারা লক্ষ্য করেন যে ফেরুল আমরের যে আইন লেটার, এই উক্তের আইন লেটারটা কোনটা কেউ বলবেন? উক্ত শব্দটার আইন লেটার কোনটা? হ্যাঁ তা 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 জি, এই তাটা হচ্ছে আইন লেটার। এই আইন লেটারের উপরে দেখেন পেশ, খেয়াল করছেন উক্তুব। এটা কেন হয়েছে? বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট মুদারি'র উপরে প্রেজেন্টের তায়ের উপরে পেশ আছে। ইয়াকতুবু সেজন্য উক্তুব, ইয়াজলিসু সেজন্য ইজলিস। দেখেন লামের নিচে দুই জায়গায় জের, লক্ষ্য করছেন? ইয়াজলিস ইজলিস দুইটাই জের। এটা কি বুঝতে পারছেন সবাই? ইয়াযহাবুর আইন লেটার কোনটা? যেটা আমি গোল দাগ দিছি, ইয়াযহাবু আইন লেটার কোনটা? হ্যাঁ হা। এই হায়ের উপরে কি আছে? জবর আছে ফাতহা। এই জন্য ইযহাবের হায়ের উপরে কি আছে? ফাতহা আছে। এমনি ভাবে ইয়াকবুরু উকবুর, ইয়াশরাবু ইশরাব, ইয়াইআসু ইআস। তাহলে একটা কমন প্যাটার্ন আমরা শিখতে পারলাম যে এখানে একটা আছে আপনার, এই যে নেভার মাইন্ড, ওখানে যে থার্ড লেটারটা আছে, থার্ড লেটার মানে যে আপনার আইন লেটার যেটা আছে, জি, ওইটার উপরে যেটা আছে সেটা আপনার ইয়েতে থাকতেছে, রাইট? এই যে কমান্ড আর প্রেজেন্ট। কিন্তু কমেন্ডে ফাথা থাকলেও তো ওইটা আযহাব হবে না, এটা ইযহাবই হবে। ওই জিনিসটা মেনশন করতে চাচ্ছিলাম আসলে আমি। ওইটা সবসময় এদের এভাবে কাজটা হবে, অথবা যদি দাম্মা থাকে দাম্মা হবে, আদারওয়াইজ কাজটা হবে। ফা লেটার উপর আমরা তো ফা লেটারে এখনো ফোকাস করি নাই। আমরা না ফা লেটার না, আমি ফায়ের কথা বলতেছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ইম্পারেটিভে যেটা যখন আমরা কমান্ড ফর্মে আসতেছে, সেইটার যে ফার্স্ট যে আলিফটা যুক্ত হচ্ছে, সে আলিফের যে হারাকাত যেটা হবে সেটা উইল বি ডিপেন্ডিং অন দ্য আইন লেটারের হারাকাত। আইন লেটারের হারাকাত শুধুমাত্র যদি দাম্মা থাকে তাহলে দাম্মা হবে, আদারওয়াইজ এটা সবসময় কাজটা হবে। ফাতা হলে ওটা কাজটা হবে না, ওইটা ফাতা হবে না। দ্যাটস হোয়াট আই মিন। ঠিক আছে, আমরা ওটা আসবো ইনশাআল্লাহ। আমাদের একটা আলাদা লেসন আছে, কমান্ডের উপরে আলাদা একটা লেসন আছে, ইনশাআল্লাহ আমরা সেখানে ডিটেইলস করব। এখানে আমরা প্রথম শিখলাম কি, সবাই একসাথে শিখলাম যে কমান্ডের যে আইন লেটার, থার্ড লেটার যেটা কমান্ডের মধ্যে, যেটা আইন লেটার, নট থার্ড, সরি আইন, প্রেজেন্টের আইন লেটার এন্ড কমান্ডের আইন লেটার, এই দুটো লক্ষ্য করেন। কমান্ডের ডাবল এন সেম হবে, সেটা সেম হয়েছে কিনা সবাই আগে লক্ষ্য করেন। ইয়াকতুবু উকতুব, ইয়াজলিসু ইজলিস, ইয়াযহাবু ইযহাব, ইয়াকবুরু উকবুর, ইয়াশরাবু ইশরাব, সবগুলা সেম হয়েছে কিনা এটা আগে লক্ষ্য করেন।
এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস আমরা বুঝবো যে লাস্ট লেটার অফ কমন এন্ড লাস্ট লেটার অফ প্রেজেন্ট, এটা হচ্ছে আইন লেটার। আর লাস্ট যে লেটারটা, এটাকে বলে লাম লেটারটা বলতে পারেন, ফালার লাম লেটার, রাইট? কমেন্ট হলে এর উপরে জজম অল দ্য টাইম, জজম ফর সিঙ্গুলার, বাট প্লুরাল তো আমরা এখনো দেখিনি, এগুলো সব সিঙ্গুলার বাই দ্য ওয়ে। আর প্রেজেন্ট টেন্স হবে দাম্মা, যেমন ইয়াকতুবু কিন্তু উকতুব, ইয়াজলিসু কিন্তু ইজলিস, সিনের উপরে জজম, ইয়াযহাবু কিন্তু বায়ের উপরে ইযহাব। আচ্ছা, এখন শেষে আমরা শুনবো যেটা আমাদের জাহিদ ভাই বললেন, কিভাবে শুরু হয় কমান্ডগুলো। কমান্ডগুলো অলওয়েজ স্টার্টস উইথ আলিফ, মানে হামজা আর কি, হামজা দিয়ে স্টার্ট শুরু হয়। অ্যাকচুয়ালি এটা হামজা না, সরি, এটা আলিফ, এটা আলিফ। তো আলিফ দিয়ে শুরু হয়, আলিফের উপরে আইদার ইউ উইল সি দাম্মা or you will see kasra, but not জবর, ফাতহা দেখবেন না in this family, but in other family ফাতহা থাকতে পারে, in this family। যেমন লক্ষ্য করে দেন, উকতুব starts with পেশ, ইজলিস starts with kasra, idhab starts with kasra, ukbur starts with পেশ, ইশরাব starts with আলিফের নিচে জের। আমি আলিফ বললাম কেন, এটা হামজা, প্রথমে বললাম হামজা, পরে বললাম না এটা হামজা না, এটা আলিফ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আলিফ যদি ক্যারি করে কোন সেটা তো হামজা হয়ে যায়। Hamza will always be pronounced. Alif may or may not be pronounced. Depending on the type of Hamza, the type of Alif, and in this case, this is Hamzatul Wasl. কারেক্ট, সেটা হামজাতুল ওয়াসল বা আলিফ দুইটাই নাম দিতে পারেন। শুধুমাত্র যদি আপনি আলাদা পড়েন তাহলে উচ্চারিত হবে, আদারওয়াইজ হবে না। সেই জন্য যদি কোরআনে আমরা দেখবো এরকম আছে, ফা আর ইযহাব যদি আসে, ফা আর ইযহাব যদি আসে, অতঃপর যাও, অতঃপর যাও, যদি ইযহাব আসে তাহলে আমরা এই দুইটা একসাথে কিভাবে পড়বো? ফাযহাব, রাইট। আমরা লেখার সময় লিখবো ফা, আলিফ দিয়ে লিখতে হবে, আলিফ থাকবে কিন্তু আমরা এই আলিফটাকে স্কিপ করে যাব। আচ্ছা, ফাযহাব। ওকে, সো এনি কোয়েশ্চেন অন দিস পার্ট? আর আরেকটা কথা যেটা জাহিদ ভাই বললেন, আমার একটা প্রশ্ন ভাই, এটা কি বাংলা কি সন্ধির মতো নাকি? সন্ধি বিচ্ছেদ করো যে ফা যোগ ইযহাব, তাহলে ফাযহাব। বাংলায় তো বলে দিছি, সন্ধি যেন কি ভাই? হ্যাঁ, অনেকটা এরকম হয়েছে, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, এক যোগ আলয় মেঘালয়। জি জি জি, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কনসেপ্ট। এখানে যে আলিফ যেটা আছে সেটাকে হেল্পিং আলিফ বলতে পারেন, যে ওইখানে শুধু একটা ওয়ার্ড সুকুন দিয়ে শুরু হলে উচ্চারণ করা যায় না, সেই কারণে ওখানে আলিফটা আসছে হেল্প করার জন্য। কিন্তু বাংলায় যে সন্ধির কনসেপ্টটা, ওইটাকে অ্যাসিমিলেশন বলে ইংরেজিতে, ওইটা আর এটা সেম কনসেপ্ট না, সেম না। এই যে দেখেন, অর্থের কোনো ব্যাপার আছে নাকি এখানে? না, কোনো অর্থের ব্যাপার নাই, অর্থ কোনো চেঞ্জ হয় না, একই। আসলে শব্দটা ছিল যেটা জাহিদ ভাই বললেন, জালের উপরে সুকুন, এটা সুকুন দিয়ে তো আমরা কিছু শুরু করতে পারি না, এই জন্য একটা আলিফ আসছে। এখন প্রশ্ন হলো কখন এটা, আমি বলছি দুই রকম হতে পারে, একটা হচ্ছে পেশ আর একটা হচ্ছে জের। লক্ষ্য করেন জবর নাই, তাহলে আইন লেটারের উপরে যদি পেশ থাকে তাহলে আলিফের উপরে পেশ থাকবে, আদারওয়াইজ অল দ্য টাইম কি হবে? জের হবে। ইযহাব, ইশরাব, ইজলিস সব জের, মোস্টলি জের হবে, দেখবেন আলিফের নিচে কি থাকবে? জের থাকবে। উদখুলু, আচ্ছা উদখুলু, এটা ভালো একটা উদাহরণ নিয়ে আসছেন। উদখুলুর উপরে তাহলে পেশ হবে, দাখিল থেকে উদখুলু না, দাখিল থেকে না, দাখালা থেকে। দাখালা হলো পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সটা সেটা আসতে, ইয়াদখুলু হলো প্রেজেন্ট টেন্স। জি, এগুলো প্রেজেন্টের উপর নির্ভর করে। পাস্ট হচ্ছে দাখালা,
আমু এখন আপনি এই প্রেজেন্টটার উপরে লক্ষ্য করবেন, ইয়াদখুলু আপনি কমান্ড বানাবেন। তাহলে কিভাবে কমান্ড বানাবেন? একটা আলিফ আনতে হবে প্রথম, তারপরে দাল, খা, লাম, এই সবগুলো থাকবে, কিন্তু একটা কি আসবে? আলিফ আসবে। এই আলিফের উপরে জের দিবেন না, জবর দিবেন না, পেশ দিবেন, ডিপেন্ড করে কিসের উপরে? এইখানে কি আছে সেটার উপরে। ওটা পেশ হবে তো। তাহলে এটা পেশ হবে, রাইট। উদ, তারপরে এখানেও কি হবে? পেশ হবে। আর এখানে কি হবে? জজম হবে, উদখুল। এখন থেকে আচ্ছা, আমার একটা ছোট্ট কনফিউশন। আড়াই ঘন্টা পর হলে কত হয়? কত বাজে? আল্লাহ পাক বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে আসলিম, উনি বললেন আসলাম থেকে 10টা বা 10:30টা। উনি তো আসলিম না আসলাম। আচ্ছা, আমরা আব্দুল সালাম ভাইকে বলতে দেই, আমি এটার জবাব দেব। আব্দুল সালাম ভাই একটু কাইন্ডলি ফিনিশ করেন। না, আমি বলতে চাচ্ছি যে ওখানে বলে আলিফ হবে না, আই মিন জবর হবে না, ফাথা হবে না, শুধু দাম্মা হবে আর কাসরা হবে, কিন্তু এখানে তো ফাথা আসতেছে। জি, আমার কাছে জবাব আছে, আমি দিব আপনাকে জবাব। তার আগে এইটার ব্যাপারে আর কোনো কোশ্চেন না থাকলে মুছে আমি ওনার জবাবটা এখানে দিব। আচ্ছা, এখানে যদি পেশ থাকে তাহলে আলিফের ওখানে পেশ হবে। জি জি জি। আর ওখানে যদি, কিন্তু এই যে ইজহাব, আচ্ছা সেটা তাহলে ইজহাব কিন্তু হায়ের উপরে পেশ নাই, কি আছে? এনিথিং এলস যদি থাকে আদার দেন পেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আদার দেন পেশ এনিথিং এলস থাকলে এটা জের হয়ে যাবে, আলিফের নিচে জের আসবে। যেমন আমি আপনার জবাবে যাব, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আমি যাব আপনার প্রশ্ন। যদি মনে করেন আমরা এরকম থাকতাম, স্ট্রাইক আছে না, টু স্ট্রাইক, মারা, দরাবা, রাইট? দরাবা পাস্ট টেন্স হচ্ছে দরাবা, প্রেজেন্ট টেন্স কি? ইয়াদরিবু। তাহলে এখন এখান থেকে আমরা কি বানাবো? আমর বানাবো। আমার একটা আলিফ যোগ করতে হবে, একটা দদ থাকবে, একটা রা থাকবে, আর বা থাকবে, তাই তো? তাহলে রায়ের নিচে কি আছে? রয়ের নিচে আছে কাসরা, জের। তাহলে এখানেও আমরা রায়ের নিচে জের দেব, ঠিক আছে? আর বায়ের নিচে একটা জজম হবে, বায়ের উপরে জজম হবে, দদের উপরে জজম হবে। এখন আলিফের উপরে কি হবে? যেহেতু এখানে কাসরা আছে, কাসরা, এইখানে একটা কাসরা হবে, ইদরে। আবার যদি এখানে কাসরের পরিবর্তে যেমন ইয়াদহাবু আছে না, ইয়াদহাবু, এই যে ইয়াদহাবু, হায়ের উপরে কি আছে? ফাতহা। ফাতহা থাকলেও কাসরা হবে, ইদহাব। ফাতহা অথবা কাসরা, এই দুইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কমেন্ট টেন্সে এসে কাসরা হয়ে যাবে। নাথিং টু মেমোরাইজ। আমি আবারও বলি, there is nothing, absolutely nothing to memorize. Be familiar with this, and inshallah when you are reading Quran you will automatically come across these things in the Quran and you will be able to recognize. আমার তো প্রশ্ন হচ্ছে, আমরা তো ধরেন যে একটা ভার্বের পাস্ট টেন্সের সাথে বাই ডিফল্ট পরিচিত হচ্ছি, তাহলে আগে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট করতে হবে, তারপরে আবার কমান্ড আনতে হবে। আপনার না করতে হবে না, এগুলো কিছুই করতে হবে না। আমি সেজন্যই বললাম যে এটা আমি শুধুমাত্র সূত্রটা দেখাই দিলাম, বাট ইউ হ্যাভ নাথিং টু মেমোরাইজ। ইনশাআল্লাহ অটোমেটিক আমরা শিখবেন, ইনশাআল্লাহ দেখবেন। আচ্ছা, আব্দুল সালাম ভাই প্রশ্ন। আব্দুল সালাম ভাই যে প্রশ্নটা করেছেন, যে এই ভার্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আসলিম, আসলিম, এই ভার্বটা is not from family one. প্রথমে আমরা এটা করে ফেললাম। হ্যাঁ, এই ভার্বটার এই যে আসলিম, এটা কমেন্ট ফর্ম, এটার পাস্ট কি প্রেজেন্ট কি? এটার পাস্ট হচ্ছে আসলামা। আসলামা, দেখেন কয়টা আছে এখানে আসলামাতে? এটা হলো পাস্ট, চারটা লেটার্স না, একটার মধ্যেও চারটা পাই, সব তিনটাই দেখছেন। আমি যেন বলছি না 3 অনলি, আসলামা। আর
প্রেজেন্ট হচ্ছে ইউসলিমু, ইউসলিমু, চারটা করে। এটা হলো পাস্ট, এটা হলো প্রেজেন্ট। তাহলে দিস ভার্ব ইজ নট ফ্রম, এখানে আমরা সামনে পাবো এটা। আচ্ছা, যেহেতু এটা চলে আসছে এখানে, আমি শুধু একটা জিনিস বলে দিই, এইটার মাজদার কি? মাজদার হলো ইসলাম। তাহলে আসলামা মানে টু সারেন্ডার, আসলামা মানে হি সারেন্ডার্ড ইন দ্য পাস্ট, ইউসলিম মানে হি সারেন্ডার্স ইন দ্য প্রেজেন্ট, ইসলাম হচ্ছে টু সারেন্ডার, আর আসলিম কমান্ড। টু সারেন্ডার না, টু সারেন্ডার না, এটা হচ্ছে টু সারেন্ডার। কমান্ড করতেছে টু, কমান্ডের মধ্যে টু আসবে না ভাই, জাস্ট সারেন্ডার, জাস্ট সারেন্ডার হবে। জি। আচ্ছা, তাহলে এটা আমরা গেলাম। প্রশ্ন আসবে যে আচ্ছা এরকম আর একটা শব্দ আছে এই ফর্ম ফ্যামিলির মানের মধ্যে পড়ে, তার নামটা হইলো, সেইটা একটু ডিফারেন্ট, ওটার নাম হলো সালিমা। সালিমার একটা ওয়ার্ড আছে, ওই তিনটা, ওই দেখেন সেম, সিন, লাম আর মিম, সালিমা। আর এটাও আসলাম, মিল আছে না, সিন লাম মিম। তো অনেকে বলে যে ইসলামের অর্থ হচ্ছে সারেন্ডার। তাহলে কোথেকে আসছে? নিজেকে আত্মসমর্পণ করা, এই যে এখান থেকে আসে ইসলাম মানে। সব আপনারা কখনো শুনে থাকবেন যে ইসলাম মানে, কেউ কেউ বলে যে ইসলাম শান্তি, লক্ষ্য করছেন? কেউ বলে না যে ইসলামের অর্থ শান্তি, বেশিরভাগ বলে বাংলাদেশে। সেইটা হলো এই সালিমা, নট ফ্রম ইসলাম। ইসলামের মানে শান্তি না, এটা আপনারা বুঝবেন। ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম মানে শান্তি। সালিমা, সালিমা হচ্ছে কি হবে? নুমান সিলমুন বা সালামুন, আমরা আসতেছি ওইটা। সালিমা, সালিমা পাস্ট টেন্স, ইয়াসলিমু, ইয়াসলিমু প্রেজেন্ট টেন্স। এইটা আবার ফ্যামিলি ওয়ানের মধ্যে পড়ে। ওকে, তো সালিমা মানে হইলো টু বি ইন পিস or to be safe, either to be in peace or to be safe. এর একটা হাদিস আছে আমরা জানি, আল মুসলিমু মান সালিমা মিনহু আল মুসলিম, আল মুসলিমু মান সালিমা মিন, আল মুসলিমু মান সালিমা মিনহু ইয়াদিহি ওয়া লিসানিহি, ইয়াদিহি ওয়া লিসানিহি, কিন্তু পুরো হাদিসটা আমি পুরো ল্যাঙ্গুয়েজটা বের করে আনতে পারবো ইনশাআল্লাহ। আসসালিম আল মুসলিমু মান সালিমা মিনহু, মান সালিমা আল মুসলিম, ট্রান্সলেট। এই যে হাদিসটা হচ্ছে এইটা, আল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরো এটার ডিফারেন্ট ভেরিয়েশন থাকতে পারে। আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। এই যে হাদিস, আল মুসলিমু, যার মুখ আর হাত থেকে নিরাপদ থাকে। জি জি, রাইট। আল মুসলিমু মান সালিমা, দেখছেন এটা সালিমা, এটা আসলাম, লামের নিচে তো একটা জের আগে থেকে দেওয়া আছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাহলে বুঝতে পারলাম যে পার্থক্য দুইটা। এই সিলম মানে হলো, এই সিলম মানে হলো আপনার শান্তি, এইখান থেকে বলে যে শান্তি মানে শান্তি, এইখান থেকে বলে। ওকে, এনি আদার কোয়েশ্চেন? এখন মুক্তার ভাই কি আর কোনো কোশ্চেন করছিলেন? এখানে একটা ছোট্ট জিনিস করতে পারি নোমান ভাই? জি বল প্লিজ। আচ্ছা, এই যে আমরা যে ওই যে নতুন ভার্ব ফর্মটা দেখলাম, ওইটার মধ্যে সেটা ছিল আলিফ, সেই কারণে ওইটা কমান্ডের না।
কমান্ডার না বলতে আমি বোঝাচ্ছি যে যে সেই কারণে ওটার উপরে ওইটা ছিল হামজা রাইট হামজা রাইট। আর আমরা অন্য যে ফর্ম 1-এ যেটা দেখতেছিলাম জি গ্রুপ 1-এ সেটা ছিল হামজাতুল ওয়াসাল, ওইটা ছিল হেল্পিং আলিফ। ওই দুইটার পার্থক্যটা আমি বলেছি, সেই কারণেই ওইটা জবরটা থাকলেই ওই জিনিসটা বোঝা যাবে যে দুইটার পার্থক্যটা কি। কারেক্ট। আরেকটা জিনিস দেখেন, আমি যে 3 লেটার বলছি, 3 লেটার দুই ধরনের আছে, একটা 3 লেটার আর একটা হচ্ছে 3+ লেটার। 3 লেটার হলো সালিমা ইয়াসলামু, সালিমা 3টা লেটার, আর 3+ হচ্ছে আসলামা, আসলামা। এই যে একটা এক্সট্রা আসছে প্লাস। ওকে, হেল্পিং আলিফ না। আর ওই দুইটার মধ্যে একটা মানে স্ট্রাকচারাল মিনিং এর তফাৎটা ছিল যে the second one is to have the verb into oneself, এটা ভার্বটা নিজের মধ্যে নিয়ে আসা, to make something। অন্যান্য পরে করবেন আপনি হয়তো। হ্যাঁ, পুরা ফ্যামিলির ভার্ব, অন্যান্য ফ্যামিলি একদম 10টা ফ্যামিলি আছে ভার্বের, আমরা 10টা পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, এই বইতে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে ইসমুল ফাইল। কি বলছিলাম? ইসমুল ফাইল, what is the difference between file versus ismul file? আমরা এটা আলাপ করছিলাম গত ক্লাসে। ফাইল হলো কর্তা, মানে অ্যাকচুয়াল যে করে সে হলো ফাইল, আর ইসমুল ফাইল হলো কর্তার ফর্ম, জেনারিক কর্তা, জেনারিক ডুয়ার, জেনারিক ডুয়ার। আর এটা ফাইল হলো স্পেসিফিক ডুয়ার। কিরকম? আমি উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে, বলেছিলাম যে যাহাবা জাইদুন ইলা আল আসুক, জায়েদ বাজারে গেছে। যাহাবা জাইদুন ইলা সুক, সুক মানে বাজার, ঠিক আছে? তাহলে কে কর্তা এখানে? স্পেসিফিক ডুয়ার হচ্ছে জায়েদ, এই জায়েদকে বলা হলো ফাইল, আর যাহাবা হলো ফি'ল, ঠিক আছে? আর যদি আপনি বলেন যাহাবা যাহিবুন ইলা আসুক, তাহলে এখন ফাইল কে গেল সুকে, বাজারে কে গেল? যে গেছে সে গেছে আর কি, যে গেছে গমনকারী বাজারে গিয়েছে। এখন কে বললো এটা কে গেছে? গমনকারী ভার্সাস জায়েদ। পার্থক্যটা কি বুঝতে পারছেন কিনা? ফাইল ভার্সাস ইসমুল ফাইল। ইসমুল ফাইলের জন্য কি নির্দিষ্ট কয়েকটা শব্দ আছে? ইসমুল ফাইলটা সবসময় মূল ভার্বের থেকে আসে, উৎপাদন হয়। যেমন এখানে মূল ভার্ব কোনটা ছিল বুঝতেছি না। মূল ভার্ব হচ্ছে যাহাবা, সেখান থেকে আসছে আলিফ, মাঝখানে একটা দালের পরে আলিফ ঢুকাইছেন, ঢুকানোর পরে হয়ে গেছে জাহিব। হ্যাঁ, যাহাবা, তারপরে জাহিবুন জাহিদ কোনটা এখানে? তাহলে সরি, আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি ভাই। এখানে তো জাহিদ নাই, তাই তো? এই যে জাহিদ আছে তো, এই যে আমি গোল করতেছি দেখেন, এই যে জাহিব, জাহিব আর একটা জাহিদ, দ আর এটা ব, পার্থক্যটা কেন? আমি তো বা বলতেছি ভাই, শেষে বা, আমার শুনতে অসুবিধা হচ্ছে কেন? প্রথমটা কি, উপরের লাইনটা কি জাহিদ লিখছেন না, দ না? এটা জি নাম লিখছেন জায়েদ, একটা নাম জায়েদ, আর এটা হচ্ছে জাহিদ। আমরা ধরেন বাংলায় বলি যে অমুকের ছেলে অমুক, এই অমুক কি এইরকম শব্দ? এটা না এরকম শব্দ অমুক হলো কমনকারী, ব্যক্তি। আচ্ছা, এটা একটা ইনডেফিনিট, এটা জাহেবটা হচ্ছে একটা ইনডেফিনিট, আর উপরে জাইদুন সেটা হচ্ছে ডেফিনিট। আমি বোঝার চেষ্টা করতেছি। তাহলে গমনকারী যদি হয়, তাহলে এখানে গমন শব্দটা কোনটা?
গমন হচ্ছে এই যে জাহাবা মানে যাওয়া, গমন করা। আচ্ছা তাহলে এবার হ্যাঁ এবার মেক সেন্স করতেছে তাহলে মানে ওটা যে যায় মুক্তার, বুঝছেন? জি যে লোক যায় সেটা হলো ইসমে ফাইল। রাইট। আবার দেখেন আমরা এটা করি, কাতাবা মানে হলো, কাতাবা মানে হলো হি রোট, লিখে। আচ্ছা রাইটার। নোমান জি লেখক। নোমান আমি আগের ইয়েটাতে ফাআলা ফর্মে ফিরে যেতে চাই। একটা মিনিট, আমরা এটা করে আমরা চলে যাবো। যদি এটা আচ্ছা করি, ঠিক আছে ঠিক আছে। কাতাবা জাইদ রিসালাতান মানে কি? যায় চিঠি লেখে। রাইট, জাহিদ চিঠি লেখে। জাহিদ চিঠি লিখছে, কাতাবা হি রোট, লিখে আছে, লিখিয়া আছে, লিখে ছিল না, লিখিয়া ছিল বা লিখিয়া আছে একই কথা, লিখিয়া আছে। আরবিতে পার্থক্য করা যায় না। আচ্ছা রিসালা, এখানে রিসালা কি চিঠি? চিঠি চিঠি চিঠি, চিঠি মেসেজ। রিসালা হচ্ছে মেসেজ, মেসেজ, হ্যাঁ সেটা আর কি। মেসেজ, চিঠি বা মেসেজ। চিঠি ফর্ম ছাড়াও হতে পারে। রাইট। এখন আমি যদি জায়েদের পরিবর্তে দেই কাতাবা, কাতাবা কাতিবুন রিসালা রিসালাতান, তাহলে হইলো কিনা, বুঝতে পারছেন কিনা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জায়েদ এন্ড কাতিব? লেখক চিঠি লিখেছে। লেখক চিঠি লিখছেন, ঠিক আছে? তাহলে এই রিসালাতুন হচ্ছে মাকতুব, আর জায়েদ হচ্ছে কাতিব। যা লেখা হলো মাকতুব। কারেক্ট। সে কাতিব। এই রিসালাতুন হচ্ছে মাকতুব আর জায়েদ হচ্ছে কাতিব। এই যে মাকতুব, আমি একটু পজ দিলাম, এটা বোঝাতে, এইটুকু বুঝলে শেষ। এখানে আমরা লাস্ট শেষ। ইসমুল ফাইল হলো ডুয়ার। এটা কি সেফ নোমান ভাই? এটা কি বলাটা কি সেফ যে যখন আমরা ইসমুল ফাইল যেটা বলতেছি সেটা হচ্ছে ইনডেফিনিট, আর ফাইল যেটা আছে সেটা হচ্ছে ডেফিনিট? হয় না, ইসমুল ফাইল ডেফিনিট হইতে পারে, প্রয়োজন অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে। ইটস নট দ্যাট সবসময় ইনডেফিনিট থাকবে তা না, আচ্ছা, মানে ডেফিনিট যদি হইতে একটা পারে। এক্সাম্পল আমরা দেখতে পারতাম যদি এটা স্কোপের মধ্যে থাকে। যদি আমার মাথায় আসে আমি সঙ্গে সঙ্গে জানাবো, বাট এটা হলো সিচুয়েশনের উপরে। মানে যখন আমরা নির্দিষ্ট করে দিলাম যে কে লেখক, হ্যাঁ, তখন আমরা যদি বলি যে একজন লেখক লেখছে, তখন তো আমরা কাতিবুন বলবো। আর যদি বলি নির্দিষ্ট আল কাতেব, ওই সেই হলো কাতেব। যেমন মনে করেন জুমার নামাজে যে খুতবা দেয় তাকে তো আমরা খতিব বলি, তাই না? হ্যাঁ যে নামাজ পড়ে তাকে আমরা ইমাম বলি, নরমালি ইমাম। কিন্তু যদি আমরা জানি যে কে ইমাম, তাকে আমরা বলবো আল ইমাম, আল খতিব। নির্দিষ্ট করা, আলিফ লাম তো শুধুমাত্র নির্দিষ্ট করার জন্য আসে, তাই না? যদি আমরা জানি যে কে কল আল ইমাম, যদি আমরা কল আল খতিব, কাতাব আল খতিব, যদি নির্দিষ্ট করে জানি যে কে সেই খতিব, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট করতে হবে। কাতাবা কাতিবুন বলতে পারেন, কাতাবা আল কাতিবও বলতে পারেন প্রয়োজন অনুযায়ী। সেই ক্ষেত্রে দুইটা পেশার পরিবর্তে নট নেসেসারিলি যে এটা সবসময় কাতিবুন হবে বা ইনডেফিনিট হবে। তাহলে এই দুইটা আমরা বুঝতে পারছি কিনা যে ইসমুল ফাইল আর ইসমুল মানে আমার একটা ই করবেন তো আল আকসার খতিবকে বের করে দেওয়া হয়েছে, এটা কি হবে? খতিবকে বের করে দেওয়া হয়েছে, তাকে বের করে দিছে, সে তো ওই যে আপনার জি ওটার কি তাহলে বের করে দেওয়া হইলো আপনি এক্সপেল করা, এর অনেক অনেক ধরনের আছে। আজকে বের করে দিছে একটা আখরাজা মানে বের করে দেওয়া, বুঝছেন? খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে হলো বের করে দেওয়া। তাহলে এটা 4 লেটার ভাগ হলো। 4 লেটার আসলে আমরা এদিকে যাইতে যাচ্ছি না জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যে ফাল আর এটা আমরা 4 লেটার যাব। জি, তো আমরা একটা কাজ করি, কোরআনের কতগুলো আয়াত দেখে এই ভার্ব গুলো আমরা পাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? ফালাতে যাওয়ার কি একটু সময় ছিল? ও ফালা, আপনি বলছিলেন, ভুলে গেছি, বলেন তো আবার। হ্যাঁ, ফালা হচ্ছে একদম লাইন। ফালা দিয়ে এটা ওই যে ইসমুল ফাইল এবং ইয়েটা করা কাজ করছে যে এই যে ফাইলুন মাফউল,
ওকে এই যে ফাইলুন হচ্ছে ইসমুল ফাইল আর মাফউল হচ্ছে ইসমুল মাফউল। ফাআলা দিয়ে এই দুটোই হয়, ফাইল মাফউল, এটাই ফরম্যাট, আবার এটাই অরিজিনাল। বুঝতে পারছেন কিনা আব্দুল সালাম ভাই? না ওটা দিয়ে যে একটা সেন্টেন্স লিখলে বলে সুবিধা হবে। ও সেন্টেন্স, আচ্ছা আগের গুলোর মতো। আচ্ছা 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 আগেরগুলোর মতো, আচ্ছা ওকে ওকে ওকে। সো ফা, আচ্ছা এটা একটা কোরআন আয়াত আছে, দেখি ওইটা দিয়ে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফাআলতা ফি'লাতাকা, একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওইটা দিয়ে বলে বোঝা যায় কিনা দেখি। ফাআলা ফাআলতা ফাআলাতাকা, এটা আসলো না। ওই যে যেখানে আল্লাহ সুম্মা জিইতা ইলা কাদারি, সুম্মা জিইতা ইলা কাদার, এই যে এখানে সূরা তাহা মানে এখানে আমরা পাইতে পারি, আমার স্ক্রিনটা দেখতেছেন আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকা আলা মান ইয়াকফুলু فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى. এখানে বাই দ্য ওয়ে এই যে কোশ্চেনটা আমরা মুসহাফ মদিনাতে প্রবলেমে পড়ি একটা, এটা মুস্তাফ মদিনা দেখতেছেন তাই তো? যারা মুস্তাফ মদিনা পড়ে অভ্যস্ত না তাদের এই প্রবলেম। এই প্রথম লেটারটা, প্রথম শব্দটা কি লক্ষ্য করছেন? না আযহাব না, দিস ইজ নট ফাতহা। আযহাবু আযহাবু আযহাব, এটা জবর না, এটা জবর না। জবর হবে একটা এরকম, দেখছেন জবরের কিরকম চেহারা, এইটা হলো জবর ভাই। এটা তো মিলে যদি আগের সেন্টেন্সের সাথে মিলা পড়া যায়, আগের আয়াতের সাথে মিলা পড়া যায় ভাই। আমি যেটা বুঝতে, আগের আয়াতের সাথে যদি মিলা পড়া যায় তাহলে লি নাফসিদ হাব, তাই না? আচ্ছা তো আমি বলি, এখন একটু আমি বলি, এই দেখেন এই দুই জায়গায় এটা আছে, এটা আছে, এটা হলো সাদ, এটা একটা ছোট্ট একটা সাদ, এটা নট জবর। আচ্ছা এটা হলো হামজাতুল ওয়াসালের জন্য এটা দেওয়া হয়েছে। হামজাতুল ওয়াসাল মানে হলো কানেক্টিং হামজা, বোঝাইতেছে এটার নিজের কোনো উচ্চারণ নেই, এটা নিজের কোনো উচ্চারণ নেই। এটা আমরা কি বলবো, অটোমেটিক কি দিব এখানে, ইযহাব। যদি থেমে যাই এখানে যদি থামি, তাহলে আমরা থামা অ্যালাউড আছে, জায়েজ আছে। তাহলে আমরা কিভাবে শুরু করবো এটা? ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, আর ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাহলে আমি এই জেডটা কোথায় পাইলাম? কমন ফর্ম। তো কমন ফর্মে তো জের পাইলাম কেন? আলিফ জবর হইল না, কোনো পেশ হইল না। আলী সেই জন্য সিনের পরে যে আছে সেই জন্য নাকি? আচ্ছা আপনারা এইভাবে দেখবেন, যখন এই সিচুয়েশনে পড়বেন দেখবেন যে আইন লেটার উপর কি আছে। আইন লেটার কি? হা। আইন লেটারটা কি? হায়ের উপরে কি আছে? জবর আছে, এখানে জের হবে। জবর বা জের থাকে হায়ের উপরে, তাহলে আলিফের নিচে জের হবে। আর যদি আইন লেটারের উপরে যদি পেশ থাকে তাহলে কি হবে? আলিফের উপরেও পেশ হবে। কিন্তু তাহলে কি ক্লিয়ার হলো? কিন্তু আমার প্রশ্ন ভাই, আমরা তো একদিন ধরে জানতাম যে এই মুসহাবে মাসহাবে এই নতুন সবকিছু ক্লিয়ার করে দেওয়া আছে, তাহলে এখানে জেডটা দেয়নি কেন? দিলে সমস্যা হতো কি বলেন?
আপনি একটা কাজ মানে কাজ করেন, যদি কম্পেয়ার করেন আমাদের দেশের যে মুসাফটা, বাংলাদেশে যে মুসাফটা পাওয়া যায় সেখানে আপনি জের পাবেন। না আমার ঠিক আছে। প্রশ্নটা ছিল যে ওই বিশেষ নতুন করে- মাস্টারটা তো সবকিছু ক্লিয়ার করার জন্য ইজি করে দিচ্ছে, তাহলে এটা দেয়নি কেন? না দেওয়ার কারণ কি? কোনো একটা কারণ আছে? না এটা কোথায় পাইলেন যে মুসাফ ইজি করা হচ্ছে? এটা আমি বুঝতে পারতেছিলাম না। ইজি মানে ওই যে সূত্র মনে না রাখেই, যেমন এই যে মানে প্যারালাল জবর, প্যারালাল জের, আনপ্যারালাল, জি, জি। এগুলো দেখে তো আমরা বুঝি যে কোনটা কি কি টানতে হবে, গুণনা করতে হবে। তাহলে ওইটা তো যেমন জি। ক্লিয়ার করে দিছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার করে দিলে তো আর কোনো ঝামেলা হবে না। সেই হিসেবে এটা ক্লিয়ার। এইটাই ক্লিয়ার করছে এরকম। এইটাই ক্লিয়ার করছে। কিন্তু কারণ যদি কেন আমি বলি, কেন শিওর না clear যে করছে? কতজন ওই- এটারে যে থামবে, অনেকের দম শেষ হয়ে যাবে থামবে। তাহলে থামলে যে কতজন যে মনে করো যে করেন যে এটার যে ইজ বলবে, আর কতজন যে উজ বলবে বা আজ বলবে, অনেকেই তো ভুল করবে তাহলে। আসলে ঠিকই, কারণ এটা তো আসলে আচ্ছা, এটা আমি এটা কিভাবে বলি। বলবো তাহলে? উজহাব। না, এটা পেশ না, এটা পেশ না, এইটা হচ্ছে মুসাফ মদিনা। মুসাফ মদিনা আমরা মসজিদের ভিতরে ঢুকলে যে মুসাফটা পাই সেটার জন্য তো আমরা শিখতেছি, সেটাই তো আমরা শিখতেছি। এইটা মানে হলো এই সাদ সাইন, এটা হলো সাদ, এটা মানে হলো হামজাতুল ওয়াসাল। যদি এখানে আপনি থেমে যান তাহলে এই আলিফটা উচ্চারণ করা হবে। যদি এটা আপনি মিলিয়ে পড়েন তাহলে এই আলিফের কোনো উচ্চারণ নাই। সেক্ষেত্রে আপনি পড়বেন ওয়াসতানাতুকা লিনাফসি যাহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি যাহাবা, এইভাবে পড়ে যাবেন। যদি আপনি ক্লিয়ার করেন ফি যিকরি যাহাবা, এই আলিফের কোনো উচ্চারণ নাই। হেল্পিং আলিফ, হেল্পিং আলিফ, যে শব্দটা সুকুন দিয়ে শুরু হয়েছে, ওটা সুকুন দিয়ে উচ্চারণ করা যাবে না, সেই কারণে ওই আলিফটা আসছে। এটা ঠিক ওই কমান্ড যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, এক্স্যাক্টলি সেই জিনিসটা অ্যাবসলিউটলি। তো এই জনাব মুক্তার ভাই জিজ্ঞেস করলেন এটা ইজি কেমনে হলো আমি আসতেছি ইজি। দিস ইজ অরিজিনাল, এটাই অরিজিনাল অ্যারাবিক। কি করছে, বাংলাদেশে যখন কোরআন গেছে তখন বাংলাদেশে আলেমরা বুঝতে পারলো, ইন্ডিয়ান পাকিস্তানি আলেমরা, যে এটা বাংলাদেশে পড়তে পারবে না, এটা ইন্ডিয়ান পাকিস্তানিরা পড়তে পারবে না, রাইট? জি, ওরা এত ভেজালে না গিয়ে সিম্পলি শেষ নিচে একটা কি দিয়ে দিছে, জেড দিয়েছে। দিয়ে বলছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট। তাহলে considering যে তাহলে তো এখন আগের- বাঙালি মোসাফে ফেরত যাওয়া লাগবে, তাহলে বাঙালি মোসাফে ফেরত যাওয়া লাগবে মনে হচ্ছে। কনসিডারিং যে আগের আয়াতে আপনি থামবেন, আগের আয়াতে পড়বেন না। আমি মুক্তারের কথাটা যে আচ্ছা। সেলফ কন্ট্রাডিক্টিং, আমি সেটা একটু যদি এক সেন্টেন্সে বলে দিই আর কি। মুক্তার যে ডবল জবর, ডবল জের, যে প্যারালাল আর নন প্যারালাল, ওইগুলো তো শিখতে হয়েছে, রুল। জি, ওই রুল শিখে তোমার ওইটা ওইভাবে পড়তে পারবা। সিমিলারলি এইটা এই রুলের মধ্যে আসে, এই রুলটুকু তোমার জানতে হবে। না আমি মানতেছি, কিন্তু আমি তর্কের খাতিরে যুক্তি করতেছি, যে যুক্তির খাতিরে তর্ক করতেছি, যে কারণ হচ্ছে আমার যুক্তি হচ্ছে যে বেশিরভাগ লোকই ধরেন আমার মতো লোক আগের আয়াতটা পড়তে গিয়ে দম শেষ হয়ে যাবে, তার থামাই লাগবে। তার নতুন করে যখন পড়বো তখন বেশিরভাগ লোকই এই ভুলটা মনে হয় করবে, যে আচ্ছা। আমরা না হয় আজকে বেশিক্ষণ আলোচনা করতেছি, আর করবো না ইনশাল্লাহ। সবার পারমিশন নিয়ে বাই ভার্চু অফ স্পিকার আমি মাইকটা নিয়ে জানাব মুক্তার ভাইকে একটা কথা বলি। আপনি একটা মিস্টেক করছেন আপনার জায়গায়, সেটা হচ্ছে আপনি বলতেছেন যে বেশিরভাগ মানুষ আপনার মতো ঠিক না। কারণ কেন? আপনি একজন পিএইচডি, আমেরিকার 1% লোক পিএইচডি না। সেদিন না আরবি পড়ার দিকে। আচ্ছা, আমি আসতেছি আপনার কথা। মুসলমানদের 1% লোক পিএইচডি না, আপনি কিন্তু পিএইচডি অলরেডি। আচ্ছা, তার মানে কি হলো, আপনি একটা স্পেশাল মানুষ এবং ইউ আর এবল টু লার্ন ইট, এটা আপনার জন্য খুব ইজি। প্রবলেম যেটা হচ্ছে যে আপনি হয়তো এটা ভাবতেছেন যে এটা কঠিন, এই জন্য এইভাবে আসছি। আমরা যে এখানে আরবি পড়তে বসছি, আপনি যাদের কথা বলতেছেন যে যারা সাধারণ মানুষ, তারা তো এইভাবে কেউ আরবি পড়তে বসবে না, তাই না ভাই? জি ভাই, তারাই তো ভুলটা করবে, আমি তাদের কথা চিন্তা করতেছি। তাদের জন্য তো আমরা চিন্তা করতেছি না, আমি তো আপনার আর আমার জন্য চিন্তা করতেছি। রাইট নাও আমাদের কনসার্ন হচ্ছে আমরা এই ক্লাসে যে কজন আছি তাদের। আমি ক্লিয়ার টু ইউ, না আমরা আমাদের
জাতি কি করতেছে সেটা নিয়ে এই মুহূর্তে আমরা টেনশনে নেই। এই না, মুহূর্তে আমি টেনশন বলতেছি হচ্ছে কি যে যে আমরা আমরা যেহেতু এই ক্লাসে শিখতেছি। সরি ভাই ইন্টারাপ্ট করতে, আমরা যেহেতু এই বিষয়টা অনেক পানি ঘোলা করলাম, আমরা ভুলবো না ইনশাআল্লাহ এইটা। ইনশাআল্লাহ এইটাই অন্যরা আপনি আর আমরা যদি শিখতে পারি এইখানে, দ্যাট ইজ দ্য পারপাস। এটা তো সবার জন্য না, সবাই তো আমরা এই ক্লাসে নাই, তাদের জন্য তো বাংলা আছে। কিন্তু আপনি যে বললেন যে আবার বাংলায় ফেরত যাবেন, এটা একটু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিছেন। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না, এই জন্য যে হয়তো বা এটা আপনি মানে অভ্যাস হয়ে গেলে আপনার যাইতে হবে না। বাট বাংলাদেশি কোরআন পড়াটা কোনো খারাপ কিছু না, দিস ইজ ফাইন, পারফেক্ট। নোমান ওই আগের জি। ওইটাতে একটু ফিরে গেলে ওই যে একটু সামান্য ইয়ে ছিল আর কি, জি জি ইযহাবা, ওই যে নুন একটা ড্রপ হয়ে গেছে না, এটা তো কোনটা? ডুয়াল ইযহাবা। আমরা এখনো পড়ি নাই, এটা আমরা এখন নট কভার্ড ইয়েট। ওকে আমরা এখনো আসেনি, আসবেন। আসসালামু আলাইকুম। নোমান ভাই, আপনি এই যে কোরআনের যে টেক্সটটা দেখছি আমি, এটা কোন বই, এটা কোথা থেকে? এটা সো ইন্টারন্যাশনাল, বাট এটা কি মানে আমি এটা আমার কাছে পছন্দ হয়েছে জিনিসটা, আমার ইয়েটা ফন্টটা। এটা হচ্ছে কি যে এটা আমি কোথায় পেতে পারি? অনলাইনে পাওয়া যায়? এটা তো ইন্টারনেটে, এটা ইন্টারনেট। সরি আমি আপনাকে বদল করলাম। আপনি যদি আপনার মসজিদে হেঁটে ঢোকেন, তাহলে হাত দিলে যে কোরআনটা আপনার হাতে উঠে আসবে, এটাই সেই কোরআন। এটাকে বলে মুসহাফ আল মদিনা, মদিনা মুসহাফ বলে। এই যে লেগেসি কোরআন legacy.com কোরআন। ওকে এই যে কোরআন, আমি একটা কোরআন রিসেন্টলি অ্যামাজন থেকে আমি একটা কোরআন ওই যে আপনার তাজবিদের কালার কোড সহ আমি পারচেজ করেছি। তো ওইটার সাথে এটা একটু মানে দেখলাম ওটা যাই হোক, আমি এই জন্য আমাকে এটা বেটার মনে হচ্ছে। ঠিক আছে, সবগুলোই ঠিক আছে, এটা লেখার স্টাইল। আমার জন্য হয় কি, আমি তো আমার আয়ের একটা কারণে, চোখের কারণে আমি যেটা কমফোর্টেবল লাগে আমি সেটাকে চুজ করি, বিকজ অফ আমি চশমাটা আমার খুব পাওয়ারফুল চশমা। বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর সবার জন্য সব ধরনের আছে, সবার জন্যই সব ধরনের করে প্রিন্ট করা আছে। মুক্তার ভাই বা আমরা সবাই ছোটবেলায় বাংলাদেশে যেটা শিখছিলাম ওইটা আমাদের কাছে কমফোর্টেবল লাগে, কিন্তু তার মানে এই না যে আপনার সারা জীবনই একটা আমি সময় আসলে তো আমরা অন্য কিছু শিখি। মুক্তার ভাই আর আমি প্রথম প্রাইমারি স্কুলে ঢুকছিলাম, তারপরে যখন সেকেন্ডারি স্কুলে গেলাম, হাই স্কুলে গেলাম, তখন অন্য কথা বলে। আমরা যদি টিচারকে বলতাম যে আমরা মাত্র প্রাইমারি স্কুলে শিখে আসলাম এক ধরনের, আপনি বলতেছেন আরেক ধরনের, তাহলে কেমনে হবে? কিন্তু আমরা এটা বলি নাই। তারপরে আবার ইউনিভার্সিটি গেছি, তারপরে বিদেশে পড়তে আসছি, কত কিছু করতে, তাই না? তাহলে আমি আর মুক্তার ভাই কি করবো, হতাশ না হইয়া এইটাই শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে মুক্তার ভাই? আচ্ছা, now we are, you're welcome. Closing, we are your ভাইয়ের একটা এখন শেষ হলেন ফাআলা, রাইট? ফাআলা মানে to do. ফাআলা জাইদুন, জাইদ did, আর ফাআলা ফাইলুন মানে doer did। বুঝতে পারছেন না? ফাআলা হলো to do, কি করছে আমরা জানি না, ফাআলা ফাইল একটা কিছু করছে আর কি। তারপরে আমরা জানি না আমালা, সরি নট আমালা, আমিলা, রাইট? আমিলা জাইদুন, আমালান মানে কি হইলো? জায়েদ একটা আমল করছে, বা কাজ করছে বা আমল করছে, হ্যাঁ, যেটা বাংলায় বলি আমল করছে। আমল করেন রে ভাই, ইমানের সাথে আমল লাগবে, সেই আমল হইলো এই আমল, রাইট? তো আমিলা জাইদুন আমালান, তো আমরা এটা কিভাবে বলতে পারি? আমিলুন আমালান। এখন এই আমালানকে আমরা কি বলতে পারি? মামুল। তাহলে এটা হলো ইসমুল মাফউল, এটা হলো ইসমুল ফাইল। মামুল, মাফউল সব প্যাটার্ন এক। ফরচুনেটলি ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের প্যাটার্ন এক। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, দেখেন। জি, ফাইল 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 একই ধরনের শব্দ।
Regardless of whether this is number 1 or আমার কাছে সবচেয়ে সোজা হলো কাতিবটা সোজা, আর বাকি সব ঝামেলাপূর্ণ। আমি কি এইভাবে বলতে পারি আব্দুল সালাম ভাই, কাতেবটা সাথে পরিচিত, বাকিগুলোর সাথে পরিচিত। এক্স্যাক্টলি। ফ্যামিলিয়ারিটি ব্রিডস কমফর্ট, তাই না? ফ্যামিলিয়ারিটি ব্রিডস কমফর্ট। তো ছোটবেলায় যখন মসজিদে যাইতাম, যেই ইমাম সালামটা ফিরাইছে, মানে লুঙ্গিটা তুইলা আর স্যান্ডেলটা হাতে নিয়ে দৌড়, জুমা নামাজ শেষ হয়েছে বা নামাজ শেষ হয়েছে, কারণ কমফোর্ট ফিল করতাম না, মসজিদের মধ্যে অস্থির লাগতো কখন যাব। যেমন এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে যাই, যারা মসজিদে নেই না বাচ্চাদেরকে, হঠাৎ যদি একজনকে নিয়ে যাই, বাচ্চা খুব অস্থিরতা করে। আমার টিনেজার বাচ্চারা যদি মসজিদে যায়, অস্থিরতা করে কখন বাসায় যাব। যদি তারা মসজিদে যে অভ্যস্ত না হয়, আর যদি তারা মসজিদে থাকতে থাকতে অভ্যস্ত হয়, তাহলে তারা কমফোর্টেবল ফিল করবে। ফ্যামিলিয়ারিটি ব্রিডস কমফোর্ট, এই শব্দগুলোর সাথে আমরা যত ফ্যামিলিয়ার হব, তত আমাদের কমফোর্টেবল লেভেলটা বাড়বে। তেমনি ভাবে নামাজ আগে কিভাবে পড়তাম, 4 রাকাত নামাজ পড়তে আমার 2 মিনিট সময় লাগতো একসময়। এখন 4 রাকাত পড়তে অনেকের আমাদের কয় মিনিট লাগে, 5 থেকে 10 মিনিট লাগতে পারে অনেকের। কারণ কি? এক্স্যাক্টলি। কমফোর্ট ফিল করি নামাজের মধ্যে দাঁড়াইলে, তাড়াহুড়া নাই, নামাজ তো মাত্র শুরু করছি, তাড়াহুড়ার তো কিছু নাই। না আমার বয়স হয়েছে তো এরকম ওই স্পিডে উঠানো করতে পারি না। আমার একটু জিনিস ছিল, যদি বয়স নাও হয়, আলহামদুলিল্লাহ আমি আর আপনাদের একই বয়সের কাছাকাছি। আপনি দুজনই 88 মেট্রিক, আমি 88 মেট্রিক। না এখন সময় লাগে, ঠিক আছে, এখন আমি 3 মিনিট লাগে। তাহলে তো আমরা একটা ফেসবুক গ্রুপ আছে, এটাকে বলে সারা বাংলা 88। ও আচ্ছা। কে যেন আমাকে করছিল, আমি জানি না, আমি জয়েন করে দেই না, আমি জয়েন করে ছেড়ে দিছি। এত বেশি মেসেজ আসে, বোরিং লাগে, মাইরা ফেলছে আমার মেসেজ। তো যেটা বলতেছিলাম, আমরা এখনো আলহামদুলিল্লাহ উত্তর, কিন্তু এখন একটু নামাজ পড়ার দীর্ঘদিন ধরে পড়তে 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 একটু ভালো লাগে নামাজ, সেই জন্য তাড়াহুড়া করি। এমনি ভাবে আমরা যখন এইগুলোর সাথে একটু কি হব, কমফোর্টেবল হবো, তখন ইনশাআল্লাহ আমাদেরকে মানে তাড়াহুড়া করতে হবে। তাহলে দেখেন, মাফউল 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 মাফউল, বাই দ্য ওয়ে both fa'il and maf'ul, they exist, they are real word, sorry, এগুলা ফরম্যাট বাট অলসো রিয়েল ওয়ার্ড, they exist. ফাইল মাফউল এই দুটো শব্দ অ্যাকচুয়াল শব্দ। তাহলে দেখেন, মাফউল মাকতুব, মাফউল মাজলুস, মাফউল মাদহুব, মাফউল মাকবুর, মাফউল মাশরুব, মাফউল মায়ুস। আমি অন্যগুলা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাই, যেমন মনে করেন। আচ্ছা, আমি এখন এই যে তাহলে কাতিব হলো লেখক, আর মাকতুব মানে যা লেখা হয়েছে, রাইট? জি জি জি, এক্স্যাক্টলি, লিখিত জিনিস। জালেস মানে যে বসেছে, রাইট? কারেক্ট, জি। আর মাজলুস মানে কি? উপবিষ্ট হইতে পারে, যে এই শব্দটা হয়তো বা আরবিতে তেমন একটা না, মানে ব্যবহৃত হয় না। মাজলুস তখন মাযহুব তার মানে যে মাযহুব হয় না, কারণ কি? লক্ষ্য করেন, একটা প্রবলেম আছে এই শব্দগুলো, আমরা একটা জিনিস কভার করি নাই। একটা ফর্ম আছে, এটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আরেকটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। মনে পড়ে কিনা আপনাদের? সকর্মক অকর্মক ভার্ব। কারেক্ট, সকর্মক অকর্মক। আরবিতে এই ধরনের আছে। তো বসা কি সকর্মক না অকর্মক? এটা সকর্ম। নো, বসা হলো অকর্মক। কারণ কি? কারণ ইন্ট্রানজিটিভ নাকি? ইন্ট্রানজিটিভ মানে কি? কারণ কি? আমি বসি, পরিবর্তন হয় না নাকি? না, এটা তো কর্ম নাই। যেই ভার্বকে বসে আছে, কাম নাই, আমি একটু বলি ভাই, যে ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ। আর যেই ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেটাকে বলে ইনট্রানজিটিভ। যেমন আমি বলি, দুইটা পার্থক্য, খাওয়া আর ঘুমানো, পার্থক্য করি।
আমি খেয়েছি, কি খেয়েছি উত্তর পাওয়া যাবে? আমি যদি বলি কি খেয়েছি, উত্তর হচ্ছে ভাত খেয়েছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে কি এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ঘুমিয়েছি, কি ঘুমিয়েছি, উত্তর নাই কোনো। আমি এখানে গভীর ঘুমাইছি যদি বল কি রকম না সেটা কি রকম একটা ল্যাঙ্গুয়েজে, বাংলায়ও আছে, বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংলিশ সবগুলোতে আছে এই ডিস্টিংশনটা সবগুলোতে আছে। কাতাপা হলো লেখা, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। জালাসা হলো বসা, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এগুলা হয়তো পরে আবার আসবে ইনশাআল্লাহ। দাহাবা হলো ইনট্রানজিটিভ ভার্ব, কাবুরা হলো ইনট্রানজিটিভ ভার্ব, শারিবা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বের একটা কর্ম লাগে, তাছাড়া বাক্য পুরা হবে না। ইয়াইসা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেই ভার্বের কোনো কর্ম লাগে না, কর্তা আর ক্রিয়া এই দুইটা হইলেই হয়। যেমন আমি ঘুমাই, আমি বসি, আমি শুয়ে থাকি, আমি ভাবি, এগুলা হচ্ছে ইনট্রানজিটিভ। আর ট্রানজিটিভ হলো আমি ফুটবল খেলি, আমি ভাত খাই, আমি ছবি দেখি। কর্ম লাগে সবগুলোর একটা কর্ম। আমি দেখি বললে কিন্তু বাক্য পুরা হবে না, সেখানে একটা কি লাগবে, আপনার কর্ম লাগবে। তাহলে কর্মক, সকর্মক। ট্রানজিটিভ হচ্ছে সকর্মক, এগুলো হলো অকর্মক। অকর্মক মানে কিন্তু আবার কর্মহীন মনে করেন না, জব আছে, ঠিক আছে? সকর্মক আর অকর্মক। কোনো প্রশ্ন আছে ভাই? তো যেই ভার্বগুলো অকর্মক সেগুলোর এই অ্যাকচুয়ালি মাফুলের কোনো ইউজ, এগুলো জাস্ট গ্রামারের জন্য দিছে, কোনো ইউজ নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে এটা কি প্যাসিভ নাউন বলতে, এটা কি মনে করেন এটা কি ওই ট্রানজিটিভ নাকি মনে করেন সে বসলো তাকে বসানো হলো? না না না, বসানো হলো না, কি এটা বসানো হলো। প্যাসিভ টার্মটা উল্লেখ করার কারণ কি? প্যাসিভ নাউন মানে নাকি? প্যাসিভ হলো যে মানে প্যাসিভ ভার্ব তো সবগুলোর হবে না। প্যাসিভ ভার্ব শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। আমি বলি আই স্লিপ, এটার প্যাসিভ আছে নাকি বলেন তো? আর আই প্লে ফুটবল, এটার প্যাসিভ আছে নাকি বলেন? আছে, তাহলে বুঝতে পারবেন। I play football. Football is played by me. এটা কিভাবে করব? আছে, আমি যেটা কোশ্চেন মার্ক দিই এটা প্যাসিভ করেন। স্লেপ্ট তো স্লেপ্ট তো হবে না। I was slept কি বলতে পারবেন? বলতে পারবেন না। No, slept was done by me, something like that. এটা কোনো it is আমি বলতে পারবো, but it is not a correct English. Sleep is noun. Slept was done by me. I was in sleep. হবে না, ওটা নাই। প্যাসিভ সেটারই হবে যেটা ট্রানজিটিভ ভার্ব, সেটাই বলছে। একটা অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, রাইট? there has to be an object, absolutely there has to be an object. বুঝতে পারছেন? এখন আমি বলি গাফারা, গাফারা মানে কি? টু ফরগিভ। গাফারা মানে টু ফরগিভ। তাহলে গাফারা আল গাফিরু, গাফারা আল গাফিরু আল মাগফুরা। দেখেন আমি বুঝাইতেছি। এখন গাফারা আল্লাহু, গাফারা আল্লাহু আল নাম দিয়েছি, গাফারা আল্লাহু জাইদান। জাইদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। গাফারা আল্লাহু জাইদান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট। তাহলে এই আল্লাহু কে গাফির আর জাইদ কি মাগফুর, মাগফুর, কারেক্ট। যার উপরে শব্দ বানা হয়েছে, অ্যাবসলিউটলি
অ্যাবসলিউটলি। এখন আমি আরেকটা দিয়ে দেখেন তো, আমার সবুজ লেটারটা কি বুঝতে বোঝা যায়? রাহিমা সবুজটা কি বুঝতে অসুবিধা হয়? আমি লিখতেছি যে লালটা বেশি ভালো হয় বা কালো। আমি একটু পার্থক্য করার জন্য সবুজটা আনছি। রাহিমা আল্লাহু যাইদান, তাহলে এটা কি হবে বলেন তো? রাহিমা মানে আল্লাহ মার্সি, আল্লাহ মার্সি করলো, মার্সি হইছে, রহম করছে কার উপরে? জাইদের উপরে, তাই তো? এখন আমি ইসমুল ফাইল আর ইসমুল মাফউল দিয়ে লিখবো কিসের? এই রাহিমের। ভাই আমার একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন আছে এখানে, একটু সময় দিবেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি বলবো এখন এই রাহিমা থেকে বলবো, নট গাফারা থেকে। আমি বলবো রাহিমা, রাহিমা আর রাহিম আল মারহুম। মারহুম বলে গেছে। এই শুনুন, আপনি একটা আর রাহিম হলো আল্লাহ। রাহিমা আর রাহিম আল মারহুম, বুঝতে পারছেন? তাহলে মারহুমটা কোথেকে আসছে? ইসমুল প্যাসিভ, জায়েদ হলো মারহুম। আপনি একটা ইম্পর্টেন্ট শব্দ সিলেক্ট করছেন, এটা মুক্তারের জন্য খুব মানে ইজিলি বোঝা যাবে আর কি। না আমি করতেছি, জি জি, আমি ওই জন্য বলছি ভাই। বলো তো না, প্রশ্নটা হচ্ছে যে ওই যে অনেকে বলছে যে রাহিম বলে কোনো শব্দ নাই, উচ্চারণ রহিম উচ্চারণ করতে হবে, সেই জন্য বলছিলাম। ওইটাতে আমি আসতেছি, ওইটা একটা আলাদা জিনিস, আমরা আসতেছি। আচ্ছা আচ্ছা মামা, তাহলে যে মারহুম, তাহলে শব্দগুলো যার উপরে রহম করা হয়েছে, এই তো? অ্যাবসলিউটলি, রহম প্রাপ্ত, বৃষ্টি হয় নাই, রহমত প্রাপ্ত, রহমত প্রাপ্ত, জি মাশাআল্লাহ, রহমত প্রাপ্ত। আর এটা হলো রহমতকারী। এখন একটু বুঝতে হবে আরবিতে, এটা তো আমরা গ্রামার পড়লাম আর রাহিম, তাই না? আর রাহিম তো গ্রামার পড়লাম, বাট দিস ওয়ার্ড ইজ নট ইউজড ইন আরবিক। রাহিম রাইট, যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে আর রহিম। এইটাও ইসমুল ফাইল, বাট ইন ডিফারেন্ট ফরম্যাট। এইটাও ইসমুল ফাইল, বাট ইন ডিফারেন্ট ফরম্যাট। ইসমুল ফাইল কোনগুলো ফরম্যাট আছে আমরা এখনো পড়ি নাই সব ফরম্যাট। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। তাহলে রাহিমা আর রহিমু আর মারহুম, তাহলে মারহুম, মাগফুর, মাকতুব, যতগুলা এরকম দেখবেন তো বোঝা যাবে ওগুলা হলো প্যাসিভ। এনি আদার কোয়েশ্চেন? না হলে আমি 10:10 বেজে গেছে, আমি করবো, র্যাপ আপ করবো, শুধু আরব চ্যাপ্টার দেখিয়ে একবার সকলকে ইনশাআল্লাহ আমরা র্যাপ আপ করবো। ভাই জাযাকাল্লাহ খাইরান। ওয়াইয়াকুম। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে বলবেন। আমরা একটা কাজ করি, এই যে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করেছেন যে আমরা লেসন 8 শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই বইটা আমরা গত বছর রমাদানে শুরু করেছিলাম, নট দিস রমাদান, লাস্ট রমাদানে শুরু করেছিলাম। রমাদান তারিখটা মনে নাই, বাট মে মাসের মে 20th 2020-তে আমরা এই জুমটা পারচেজ করি। গতকাল মে 20th 2021 জুম রিনিউ হয়েছে। প্রথমবার যখন আমরা পারচেজ করছিলাম, নামটা পারমিশন ছাড়াই বলে দেই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কন্ট্রিবিউশনকে কবুল করুন। আমাদের ডাক্তার দুলাল ভাই গত বছরে উনি কন্ট্রিবিউট করেছিলেন, জুমের এন্টায়ার টাকাটা উনি দিয়েছিলেন। তো প্রথমবার যখন আমরা সাবস্ক্রাইব করেছিলাম, $150 প্লাস ট্যাক্স হচ্ছে রেগুলার প্রাইস। তো প্রথমবার যারা কেনে তাদেরকে আকর্ষিত করার জন্য, যে আকর্ষিত, দেখছেন ইসমুল মাফউল, আকর্ষিত, যারা আমরা আকর্ষিত হয়েছি, আকৃষ্ট হয়েছে, তো এই তখন আমাদের $30 প্রথমবার করেছিলাম দিয়েছিল। বাট আনফরচুনেটলি গতকাল তারা আমাদেরকে পুরোটাই চার্জ করেছে 150। আমি কল করলাম যে গতবার তো 130 দিলাম, না 120 দিয়েছিলাম, মনে নাই এই মুহূর্তে,
বললো যে ওইটা শুধু প্রথমবারের জন্য প্রযোজ্য হইবে, পরবর্তীর জন্য না আর কি। তো এই হলো আপনার মানে আমি এই কথাটা এই জন্য আনলাম যে আমরা এক্স্যাক্টলি 1 বছর পূর্তি করলাম, 1 year আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ দয়া রহমতে এই পর্যন্ত এসে পৌঁছাইছি এবং 8টা লেসন শেষ করেছি আমরা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে লেসন 9 পড়ব। এখন আমার কাছে একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, লেসন 9 এ আসার আগে লেসন 8 কে আরেকবার পড়বেন পুরা? আমি পড়ব পড়বো ইনশাআল্লাহ, কিন্তু লেসন 8টা কঠিন আছে ভাই। There is no lesson which is easy. না না এইটা আসলে বেশি কঠিন। পড়লে শোনা যাবে মুক্তার, পড়লে পড়ার সময় দিতে হবে আসলে। আমি মুক্তার ভাইটা বুঝি না, একটা পিএইচডি মানুষ, আপনি কিন্তু এক্সেপশনাল। There are না না এখানে তো দাদার উপরে দাদা আছে ভাই, সবাই তো দাদার উপরে দাদা। না না পিএইচডি করা মানে হলো ইউ মাস্ট বি পেশেন্ট। 6 বছর যাবত 7 বছর যাবত একটা নিয়ে পড়ে থাকে, এটা মানে বিশাল পেশেন্স তো। এক্স্যাক্টলি এই যে আমাদেরকে এটি শিখাইছে যে ধৈর্য ধরে থাকতে হবে, শেখার আগ্রহের কোনো শেষ নাই আমাদের মধ্যে, তাই না? কোনো ভালো লাগে না, আপনার ওয়াইফ বোঝে না, কি করেন আপনি? ওয়াইফে পিএইচডি করলে হাজবেন্ড বোঝে না, আর হাজবেন্ড পিএইচডি করলে ওয়াইফ বোঝে না, করো নাকি বুঝতে পারে না। বা লেখাপড়া করলে যে ডাক্তার সাহেব যে প্রথমে ব্যাচেলার্স পড়ছেন, তারপরে ব্যাচেলার পরে 4 বছর মেডিকেল স্কুলে যাইতে হয়, তারপরে আবার 3 বছর 4 বছর ইন্টার্নশিপ করতে হয়, এত কি পড়াশোনা করে, মানে মানুষ পাগল হয়। ব্যাপার কি, ঘটনা কি? তেমনি ভাবে আমরা এই যে লেসনের পর লেসন শিখতেছি, একটা জিনিস কিন্তু আমাদের সকলের মাঝে আছে, কি জিনিস বলেন তো? শেখার আগ্রহ এবং ধৈর্য, এটা আছে। তো আমরা সবাই একবার করে পড়বো। আমার কাছে ওয়াদা করা লাগবে না, নিজে নিজে একা একা ওয়াদা করেন যে একবার আমি লেসন এটা একবার। আমরা কালকে পরশু 2 দিন আমরা কি ভাই আবার একটু রিভিউ করতে পারি, ধরেন যা এইটুকু পর্যন্ত রিভিউ করব না আগে বাকি ইনশাআল্লাহ। পড়তে পড়তে যায়, ভুলতে ভুলতে যায়। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসল কথাটা বলতে দেখুন। আচ্ছা ভাই, তো আমাদের শেষ, যদি কেউ যেতে চান যেতে পারেন, অনেক রাত হয়ে গেছে। ওকে, জাযাকাল্লাহ খাইরান ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো, সবাইকে ভালো লাগছে। তোমার ভাই আপনার ভালো লাগছে? আগামী সপ্তাহে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াত রইল আমাদের। না না ভালো লাগলো, আমার ভালো লাগলো। আমি এরকম ভাই, এটা কি ফয়েজ ভাই বলছেন? কোথাকার থেকে বলছেন ভাই? ভাই আমি আছি পৃথিবীর মধ্যে আছি, তবে এখন আপাতত যে ম্যাসাচুসেটস আপনার কন্ডাকশন আমার খুব ভালো লাগছে। আই ফিল এনকারেজ। আমার কাছে মনে হচ্ছে যে ইটস পারফেক্টলি রিয়েলি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শেখার তৌফিক দান করুন। আগমনকে আমরা উৎসাহিত করতেছে। থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ আস ফয়েজ ভাই। প্লিজ প্লিজ। আমি ব্লেসড। I get to know my friend Jahid Ali. He is a blessing to my life. I've been also blessed. জি জি। I know Jahid from 1984. I know Jahid from 1984 because Allah Jahid ke Allah আমার জীবনে এনে দিয়েছে। It is not my choice. It is the choice of Allah. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে আমরা দেরিতে পাইছি, এখানে আমরা সকলেই লেখা এবং পড়ার জন্য আগ্রহী। আমরা কেউই এটা পারি না, এই ভাষাটা আমরা কেউই জানি না, আমরা সকলেই দেশি মানুষ। আমি একটা গ্রামার কিনছিলাম, বুঝছেন? অনেকদিন আগে আমি একটা পুরানিক গ্রামার বই কিনছিলাম। তারপরে আমি ভাবছিলাম যে এই গ্রামারটা যে আমি কিনলাম পড়বো কেমনে, তো এখন আল্লাহ বোধহয় ওইখান থেকে আজকে আমাদের কানেকশন করে দিচ্ছে। মাশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফয়েজ ভাইয়ের জন্য একটা মেসেজ হচ্ছে। মুক্তার ভাই, জি আপনি একটু ফয়েজ ভাইকে কাইন্ডলি আপনি যদি একটু ক্লাসগুলো যে আপনার সাইট থেকে একটু ওপেন করেন ভাই, যদি একটু ইউটিউব চ্যানেল ওপেন করেন যদি, তাহলে উনি দেখতে পারবেন। এখানে ফয়েজ ভাইকে দেখাই দিলে যে আপনি আমি কিন্তু কম্পিউটারে খুব নভিশ না, ইউটিউবে তো আমাদের প্রতিটা ক্লাসটা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে লেটস আমি দেখতেছি। রেকর্ডিং আছে, একটু ভাই ওপেন করেন। হ্যাঁ কি লিখবো? এসো কোরআন বুঝি, এসো কোরআন। ওকে আমি খুঁজে নেব, আমার কাছে বলেন খালি ইউটিউবে কই কি নামে আমাকে সার্চ করতে হবে। এই যে এটা এসো কোরআন বুঝি। জি ফাইন। আর জাহিদ আমাকে অলরেডি বলছে বিকজ হি ইজ এ ভেরি গুড টিচার, সো আই ডোন্ট নো হাউ টু আপনার এই ভাই, হ্যাঁ আপনার ইসে অ্যাড আসতেছে তো? না অ্যাড বেশি হয় না, এমনি এটা ফ্রি অ্যাড দেয় ওরা। একটু নিচে নামেন বা একটু সাবস্ক্রাইব, একটু নিচে নামেন। আমি খুঁজে নেব এসো কোরআন বুঝি। I'll find it out all the classes. ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।